বিকেলে এসে রিপোর্ট নিয়ে যাবেন। দুটো রিবসে ক্র্যাক হয়েছে, 3 সপ্তাহ শুয়ে রাখবেন, পরে আবার একটা এক্সরে করা যাবে। কদিন বিছানায় শুয়ে পড়াশোনা করো, বরং তুমি তোমার বন্ধুকে বাড়িতে ডেকে নাও। আমরা এত অসহায়, এত একা, কোনোদিন ভাবিনি প্রবীর। সমাজের দিকে চোখ তুলে কোনোদিন ভাবিনি, সময় পাইনি। একদল কিশোর আমার কাছে আসে, তারা চলে যায়, বড় হয়, আমি আবার একদল কিশোরকে নিয়ে পড়ি। তাদের সঙ্গে জীবন কাটাতে কাটাতে বোধহয় আমারও মন অপরিণতই রয়ে গেল। পাশাপাশি ফ্ল্যাটে আমরা থাকি, অথচ কেউ কারোর দিকে তাকাই না। কিন্তু যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু আজ অনেক সঙ্গবদ্ধ। তার ইচ্ছে করলে একটা হাসপাতাল বন্ধ করতে পারে, স্কুল কলেজ বন্ধ করে দিতে পারে। আর কলকাতার কলকারখানার টাকা কবেই বন্ধ করে দিয়েছে। আপনি নিজের চোখে অনিমেষ লাহিড়ীকে খুন হতে দেখেছিলেন? অনিমেষ কিনা বুঝতে পারিনি, তখন তো প্রচন্ড বৃষ্টি পড়ছিল। তা আপনি কি করে বুঝলেন যে ভিকটিম অনিমেষ? কারণ পরদিন ওইখানে তো অনিমেষের দেহ পড়ে থাকতে দেখা যায়, সে তো আপনিও জানেন। কে খুন করেছে বলে আপনার মনে হয়? মনে হয় আমি নিজের চোখে খুন করতে দেখেছি। তারপর তারপর আমাকে দেখে খুনিরা আমাদেরকে এগিয়ে আসে। যে ছোরা মেরেছিল সে বলে, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। তখন এসে থানায় রিপোর্ট করেননি কেন? আতঙ্কে। পথে ঘাটে ওরা দিনরাত আমাকে ফলো করছে। দেখা হলেই বলে, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। কে সে? আমারই এক প্রাক্তন ছাত্র, মিহির সামন্ত। স্যার, ইমিডিয়েটলি অ্যারেস্ট করবো? আপনি আপনার ঘরে যান, আমি ব্যাপারটা ভালো করে বুঝি। মিহির সামন্ত সেদিন কলকাতায় ছিল না। বুঝলাম না। দুর্যটি বাবুর সঙ্গে ক্যানিং এ গিয়েছিল, প্রি ইলেকশন ক্যাম্পেনে। সে কি? আমি নিজের চোখে দেখলাম। মাস্টারমশাই, স্বয়ং দুর্যটি বাবু জানিয়েছেন। আপনার বয়স হয়েছে মাস্টারমশাই, এসবের মধ্যে নাই বা রইলেন। বাবাকে আজ খুব রেস্টলেস দেখেছি, জানেন, ভালো লাগছে না। আমার মনে হয় উনি থানায় গেছেন। গিয়ে কোনো লাভ হবে না, পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ভাবতে পারেন, আগে কলকাতার পুলিশকে বলা হতো নেক্সট টু স্কটল্যান্ড ইয়ার্ড। আজও যোগ্য অফিসাররা রয়েছেন, কিন্তু তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। হক লাগে আমার। আমরা সব কিছু জানি, চোখের সামনে দেখছি, অথচ কিচ্ছু করতে পারি না। পারি না, না চাই না, গা বাঁচিয়ে চলি। বইয়ের দোকানটা একলা সামলাতে পারছি না।
একটা পার্টনার চাইছি। কেউ জানাশোনা আছে আপনার? রিলায়েবল? আমি কোথায় লোক পাবো? আচ্ছা আচ্ছা, আপনি তো হতে পারেন। আমি? কি হলো? ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওহ, 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 তোমরা কাপুরুষ, 5 জনে মিলে একজনকে খুন করো, দূর থেকে বোমা ছুঁড়ে মানুষ মারো, অসহায় শিক্ষিত মানুষকে নির্যাতন করো। সভ্য সমাজে বাস করার তোমাদের কোনো অধিকার নেই। কি হচ্ছে স্যার? কিছু না বাবা, তুমি টাস্ক করে রেখেছো তো? হ্যাঁ স্যার, আজ আমি একটু তাড়াতাড়ি যাব। আমি এক্ষুনি আসছি স্যার। কি হয়েছে মাস্টারমশাই? হ্যাঁ, কি হয়েছে? নিজের কর্মফলের প্রায়শ্চিত্ত। আপনি সেদিন ঠিকই ধরেছিলেন, আপনার সঙ্গে আমি মিথ্যাচার করেছিলাম। অনিমেষ আমার চোখের সামনে খুন হয়, কিন্তু থানায় গিয়ে বলার মতো সাহস আমার হয়নি। অথচ ঈশ্বর জানেন কি অব্যক্ত যন্ত্রণা আমি পেয়েছি। আমি বড় স্বার্থপর জানেন। থানায় গেলাম কখন? না যখন আমার ছেলের পাঁজর ভাঙলো। এদিকে আবার থানায় যাওয়ার ফলে ওরা আমার মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দিল। থানার ওসি কি বললেন? আমি তো অবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমি নিজে চোখে দেখেছি মিহির ছোড়া মারছে, আর ওসি বললেন ধূর্যটিবাবু বলেছেন। দুর্যোটিবাবু কে? একজন নেতা। বাকিটা বলতে হবে না। দুর্যোটিবাবু আগেই থানার ওসিকে জানিয়ে দিয়েছেন যে মিহির ওই রাতে ওর সঙ্গে কলকাতার বাইরে ছিল। শুভেন্দু, তোমার মাকে বলো এখনই ডক্টর ব্যানার্জিকে ডাকতে মাস্টারমশাইয়ের জন্যে।
হ্যালো, লালবাজার। একবার পুলিশ কমিশনার অমলেন্দু চ্যাটার্জিকে দিন তো। আমি আমি হাইকোর্টে ঘোরাফেরা করি, নাম অলোক চ্যাটার্জি। হ্যাঁ, অমলেন্দু, অলোক বলছি রে। কি খবরে অলোক? কেমন আছিস? তুই তো ইউনিভার্সিটিতে আমাদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়েন্ট ছিলি। হঠাৎ পুরনো কাসুন্দি? পুলিশের চাকরিটা ছেড়ে দে, আর কতকাল অর্ধশিক্ষিত অশিক্ষিত নেতাদের তাবেদারি করবি? চাকরিটা ছাড়, আমি তোকে অনেক বড় কাজ দিতে পারি। এই ধর ইউনেস্কো টিউনেস্কো। কি ব্যাপার রে, খেপে গেলি কেন? তোর একটু সময় আছে? এখনই একবার আমার এখানে আসতে পারবি? আসছি। একজন বৃদ্ধ মাস্টারমশাই শুভেন্দুকে পড়ান। তার অপরাধ হলো টালিগঞ্জে অনিমেষ নামে যে একটি ছেলে খুন হয়েছে না, জানিস নিশ্চয়? হ্যাঁ, পলিটিক্যাল মার্ডার। মার্ডারের কোনো অ্যাডজেক্টিভ হয় না, মার্ডার ইজ মার্ডার। ঘটনাটা তার চোখের সামনে ঘটে, ফলে খুনিরা তাকে শুধু মুখেই শাসায় না, তার ছেলের পাঁজরা ভেঙে দিয়েছে, তার মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দিয়েছে, আর তাকে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে। অমলেন্দু, তোর হাতে না কলকাতার আইন শৃঙ্খলার ভার? উনি থানায় যাননি? সেটাই তো মজার ব্যাপার। টালিগঞ্জ থানার ওসি এক নেতার চাপে, কি ধূর্যটি নাকি নাম, খুনিকে মার্ডারের রাতেই কলকাতার বাইরে পাচার করে দিয়েছে। তবে কাজে নয়, কথায়। অমলেন্দু, ফৌজদারি কেস আমি অনেককাল ছেড়ে দিয়েছি, কিন্তু অনিমেষের মার্ডারের কেসটা আমি নেব। আর উইটনেস বক্সে তোর ওসি আর নেতার আমি কাপড় খুলে দেব। কি বলবো বল? সবচেয়ে মজার জিনিস কি জানিস? ওই বৃদ্ধ মাস্টারমশাই ক্ষতবিক্ষত দেহমন নিয়ে আজও শুভেন্দুকে পড়াচ্ছেন। আয়, তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। স্যার, আমায় চিনতে পারলেন না স্যার? আমি অমলেন্দু, মেট্রোপলিটনে আপনার কাছে পড়েছিলাম। অমলেন্দু, কি করে ভুলবো তোমাকে? তোমার মতো ছাত্র তো আর কাউকে পায়নি অমলেন্দু। ও এখন পুলিশের বড় কর্তা। এমন একটা পরিস্থিতিতে আপনার সঙ্গে দেখা হবে ভাবিনি স্যার। আমি চলি রে। কি অসাধারণ মেমোরি ছিল ওর। কথা ও কাহিনী লম্বা লম্বা সব কবিতাগুলো মুখস্থ বলতে পারতো। জানেন, যে ছেলেটি খুন করেছে সেও আমার ছাত্র ছিল, মেধাবী ছাত্র। অনেক সম্ভাবনা ছিল তার। হু ইজ দিস জেন্টলম্যান? আমার নাম দুর্যটি প্রসাদ মাইতি, আমি রাজনীতি করি। ময়দানে যান। এখানে কি করছেন? যান, আমি অফিসিয়াল কাজে এসেছি, কনফিডেন্সিয়াল। শুনুন, আপনি বোধহয় জানেন না, চিফ মিনিস্টারের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন এসেছে আমাদের কাছে। যদি কোনো নেতা, এমএলএ বা এমপি, এমনকি কোনো মন্ত্রী থানায় ফোন করে সমাজ বিরোধীর জন্য তদারকি করেন, তাহলে তার ভয়েসটা টেপ রেকর্ড করে রাখতে। আপনি ওর ভয়েসটা নিশ্চয়ই রেকর্ড করে রেখেছেন। আমার ভয়েস? হ্যাঁ,
যখন টেলিফোনে আপনি ওসিকে বলেন মিহির সামন্ত অনিমেষে খুনের রাত্রে আপনার সঙ্গে কলকাতা বাইরে ছিল। যান, বাইরে অপেক্ষা করুন।